23 তারিখ ডুরান্ড কাপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতার তিন প্রধান ছাড়াও এবারে ডুরান্ডে খেলবে ডায়মন্ড হারবার এফসি। 23 তারিখ সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ইস্ট বেঙ্গল। 31শে জুলাই ডুরান্ড অভিযান শুরু করবে মোহনবাগান, প্রতিপক্ষ মহামেডান। আর 9ই অগস্ট মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ডায়মন্ড হারবারের। 24টি দল টুর্নামেন্টে অংশ নেবে। আইএসএল এর 6টা ক্লাব, আই লিগের 6টি ক্লাব ছাড়াও থাকছে সেনার 3টে টিম। এছাড়া মালয়েশিয়া আর নেপালের একটি করে দলও ডুরান্ড খেলতে আসবে। এবারে প্রাইজ মানিও বাড়ানো হয়েছে। ম্যাচের টিকিট বন্টন নিয়ে ক্ষোভ প্রশমিত করতে ক্রীড়ামন্ত্রী আশ্বাস দিয়েছেন, তিন প্রধান এবং ডায়মন্ড হারবারকে প্রত্যেক ম্যাচে সাধারণ গ্যালারির জন্য 5,000 করে কমপ্লিমেন্টারি টিকিট দেওয়া হবে। এছাড়া দেওয়া হবে 200 ভিআইপি কমপ্লিমেন্টারি টিকিট। ভিভিআইপি বক্সের জন্য নির্দিষ্ট পরিমাণ টিকিট বরাদ্দ থাকছে। ডার্বির ক্ষেত্রেও সংখ্যাটা প্রায় এক। অত্যন্ত আনন্দের যে আগামী 23 তারিখ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী, তিনি এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন। দুটো জায়গায় খেলা হবে, একটা আমাদের সল্টলেক স্টেডিয়াম ভিআইবিকে, আর একটা কেবিকে কিশোর ভারতী স্টেডিয়াম। প্রতিযোগিতামূলক খেলা হবে, কেন দুটো বিদেশি টিমও আছে, মালয়েশিয়ার একটি টিম আছে এবং একটি নেপালের টিম রয়েছে। বিশেষ করে আমাদের কলকাতায় ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান এবং ডায়মন্ড হারবার এফসি তারাও পার্টিসিপেট করছে নিয়ে আমরা এই টুর্নামেন্টকে আয়োজন করছি। মূলত